নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে যাচ্ছি সাবুর বড়া কিভাবে আপনারা ঘরে তৈরি করবেন যাতে আপনাদের সাবুর বড়া একদম ক্রিস্পি হবে। আর বাইরের লেয়ারটা ক্রিস্পি যেমন হবে, ভেতরের লেয়ারটা ততটাই কিন্তু সফট হবে আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। বিশেষ করে এটা কিন্তু উপোসের দিনে অনেকেই খেয়ে থাকে। এই বড়াটাকে আপনারা চাইলে বাচ্চাদের বিকেলে স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারেন। খুবই হেলদি একটি রেসিপি, যেহেতু এতে সাবু দেওয়া আছে। আর এটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে, কিভাবে আমি এটাকে তৈরি করেছি, আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখে নেবেন, তাহলে আপনারাও কিন্তু খুবই সহজে এই রেসিপিটা কিন্তু ঘরেই করে নিতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে এই রেসিপিটাকে দেখে নিয়ে যাক কিভাবে আমি তৈরি করেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। এই আলুটাকে আমি একটু 4 টুকরো করে কেটে নেব। 4 টুকরো করে কেটে ভালো করে ধুয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আলুটাকে আমি হাফ গ্লাস জল দিয়ে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট সময় লেগেছিলো আলুটা সেদ্ধ হতে। আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে সেদ্ধ করে নিয়েছিলাম। একটু চেক করে নিচ্ছি আলুটা আমাদের কতটা সেদ্ধ হয়েছে। আলু কিন্তু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে খোলাটা ছাড়িয়ে নেবো। আর দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু একটু বাদাম আমরা ক্রাশ করে দেবো। সেই জন্য দেখুন আমি চিনে বাদামকে একটু শুকনো খোলায় ভালো করে নেড়ে মানে একটু ড্রাই রোস্ট করে নেবো। একটু সামান্য ড্রাই রোস্ট করব, বেশিক্ষণের জন্য করব না। একটু রোস্ট করার কারণে আমাদের এর মধ্যে যে খোলাগুলো আছে সেই খোলাগুলো খুব ভালোভাবে মানে তাড়াতাড়ি এটা খোসাটাকে ছাড়াতে পারবো। সেই জন্য এই বাদামটাকে একটু রোস্ট করে নিয়েছিলাম। আর এটাকে কিন্তু খোলা ছাড়িয়ে মানে খোলাটা ভালো করে ফেলে দিয়ে একটু ক্রাশ করে নিয়েছিলাম। এই দেখুন এই রকম করে ঠিক ক্রাশ করে নিতে হবে। আর এইদিকে দেখুন আমরা বড়া করব যেহেতু, তাই আমি এখানে প্রায় 100 গ্রাম সাবুকে 3 থেকে 4 ঘন্টা আগে একটু ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম আর তার জলটা ছেঁকে নিয়েছি। আর এদিকে একটু কাঁচা লঙ্কা দেবো। যেহেতু এটা আমি উপোসের দিনে তৈরি করছি, তাই এর মধ্যে কোনো রকম আমি গুঁড়ো মশলা ব্যবহার করব না। এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম কটা, আর একটু আমি 1 থেকে 1.5 টেবিল চামচ কুট্টু আটা দেবো। কুট্টু আটাটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, যদি থাকে দিয়ে দেবেন একটু। আর এদিকে দেখুন একটা বোলস নিয়ে নিয়েছি। বোলসের মধ্যে আমি আলুগুলোকে এরকম করে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আর এই আলু কিন্তু আমি পুরোটা আমার লাগেনি আলুটা, আমি এখানে 1.5 খানা আলু দিয়েছি আমি। যেহেতু আলুর সাইজটা বেশ বড় ছিল, তাই সেই হিসাবে আমার যতটা দরকার সেই হিসাবে আলুটাকে আমি ভালো করে এই দেখুন একটু হাত দিয়ে স্ম্যাশ মতন করে নিয়েছি। এবার এর মধ্যে রোস্ট করে আমাদের ক্রাশ করে রেখেছিলাম বাদামগুলো, সেইটাও আমি দিয়ে দিলাম। এটা চিনে বাদাম দিয়েছি এখানে। আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা, যেহেতু ঝাল ঝাল হবে, প্রায় 4 থেকে 5 খানা কাঁচা লঙ্কা একদম পাতলা পাতলা করে কুচিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। 100 গ্রাম সাবুকে ভালো করে মানে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে নিয়েছিলাম, সেই সাবুটাকেও দিয়ে দিলাম। সঙ্গে এর মধ্যে যেহেতু আমি উপোসের দিনে করছি, তাই এর মধ্যে কিন্তু আমি একটু কুট্টু আটা দিলাম। কুট্টু আটাটা দিলে বাইন্ডিংটা ভালো হয়। আপনারা চাইলে কিন্তু উপোসের দিনে না করলে এখানে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু উপোসের দিনের জন্য করছি এটা, সেই জন্য আমি এখানে কুট্টু আটাটাই দিয়েছি। আর আমি যেহেতু আমি উপোসের জন্য এই রান্নাটা করছি, মানে আমি উপোসের দিনে এই জিনিসটা খাই, সেই জন্য আমি করছি। সেই জন্য এখানে কিন্তু কোনো রকম আমি মশলা দিইনি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো, তারপরে গোটা জিরে, একটু আদা কুচি, ধনেপাতা কুচি দিয়েও এই বড়াটাকে করতে পারেন। সমস্ত উপকরণকে খুব ভালো করে আমি হাতের সাহায্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো একটা মানে একটু টাইট মতন ডো করে নিতে হবে। আলু দেওয়ার কারণে কিন্তু একটু মানে ডেলা ডেলা মতন আছে, সেই আলুটাকে কিন্তু বেশ ভালো করে একটু মেখে নিতে হবে। আলুটা যেন একদম পুরো ভালোভাবে, যেরকম আমরা আলু ভর্তা করি সেই রকম যেন একদম স্ম্যাশ হয়ে যাওয়া যায়। আর এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা টিকিয়ার আকারে দিয়ে দেবো। আপনারা চাইলে যে কোনো আকারের এটা করতে পারেন। আমি একটু টিকিয়ার আকারে একটু করে নিচ্ছি। প্রথমে এটাকে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এবার হালকা হাত দিয়ে দেখবেন, হাতের তালু দিয়ে একটু শুধু চেপে দেবো। এরকম হালকা হাতে চেপে দিতে হবে। আর এটা যেন কোনো রকমের ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে কিন্তু অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এদিকে দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে বেশ ভালো করে একটু গরম করে নেব। আর আমি এটাকে কিন্তু সাদা তেলে ভাজবো। আপনারা চাইলে এটা ঘিয়েও ভাজতে পারেন। আর তেলের পরিমাণটা কিন্তু বেশ বেশি করে দিতে হবে, কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে। আর এটাকে কিন্তু শ্যালো ফ্রাই করলে অতটা ভালো হয় না, ডুবো তেলে ভাজলে পরে কিন্তু বেশি ভালো হয়। এদিকে দেখতেই পাচ্ছেন সমস্ত টিকিয়াগুলোকে আমি করে নিয়েছি তৈরি। এবার তেলটাও কিন্তু এদিকে আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়াম টু লো করে দেবো। মিডিয়াম টু লো করে এইটাকে কিন্তু খুব ভালো করে দু পিঠটা ভেজে নেবো। সমস্ত টিকিয়াগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিয়েছি।
লো টু মিডিয়াম গ্যাসেই কিন্তু এই বড়াটাকে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ক্রিস্পি হবে না, ওপর দিকে হয়তো কালারটা এসে যাবে ব্রাউন কালারে, কিন্তু সুন্দরভাবে কিন্তু ক্রিস্পি হবে না। ক্রিস্পি করার জন্য কিন্তু অবশ্যই আমাদের এইটাকে কিন্তু মিডিয়াম টু লো গ্যাসেই ভাজতে হবে। বেশ কিছুক্ষণ এটাকে মানে রেখে দেবো। আগে কিন্তু নাড়বেন না আপনারা, টিকিয়া দিয়ে প্রথমে এক সাইডটা খুব ভালোভাবে হতে দেবেন। দেখবেন যখন মানে এটা মানে এক সাইডটা যখন ভাজা হয়ে যাবে, এটা নিজে নিজেই মানে ভেসে উপরের দিকে উঠে আসবে, তারপরে কিন্তু এটাকে উল্টাবেন। তার আগে এটাকে উল্টানোর কোনো দরকার নেই। এই দেখুন, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভেসে প্রায় উপরের দিকে উঠে এসছে। এবার আমি এটাকে উল্টে দেবো। এটা কিন্তু একটু ফুলে উঠেছে, এই দেখুন দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু এবার উল্টে দিচ্ছি। উল্টে আর এক পিঠটাও কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রেখেই আমি ভেজেছি। লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজবো। প্রথমে এটাকে কিন্তু লো করে রেখেছিলাম। যখন এর মধ্যে একটা সুন্দর একটা কালার এসে যাবে, মানে মোটামুটি দেখতে পাবেন আপনারা, মানে দু পিঠটাই ভালোভাবে একটা সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে, সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা চাইলে মিডিয়াম করতে পারেন। আমি এইভাবেই কিন্তু সমস্ত বড়াগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। আর বড়াগুলো কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ফুলেছে। এবার বড়াটাকে কিন্তু সুন্দরভাবে করে ভেজে একদম গোল্ডেন ফ্রাই যতক্ষণ না হবে ততক্ষণ এইভাবেই একদম ভাজতে দেবো। এই ততক্ষণ সুন্দর একটা রং এসে গেছে, আমাদের বড়া মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম করে সুন্দর একটা আর একটু মানে গোল্ডেন কালারও হয়ে যাবে, একটু ডার্ক গোল্ডেন কালার, সেই হিসাবে আমি ভেজে নিচ্ছি। অবশ্যই এই বড়াগুলোকে কিন্তু একটু পেশেন্স রেখে ভাজতে হবে, যেহেতু একটু লো ফ্লেমে ভাজতে হবে, সেই জন্য একটু সময় লাগবে। হাতে একটু সময় নিয়ে এই বড়াটাকে ভাজবেন, তাতেই কিন্তু আপনাদের বড়া একদম পুরো ক্রিস্পি একদম মুচমুচে তৈরি হবে। বাইরেটা যেটা মুচমুচে থাকবে, ভেতরটা কিন্তু ততটাই সফট থাকবে। এবার আমি ওইটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছিলো, একদম সুন্দর একটা রং এসে গেছিলো। এবার আরও মানে বড়া বা টিকিয়াগুলোকে দিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। সমস্ত বড়া কিন্তু আমি একই রকম করেই ভেজেছিলাম। প্রথমে কিন্তু বলে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে রেখেছিলাম। তারপরে যখন বড়া ভেসে উঠেছিল, তারপরেই কিন্তু আমি ওটাকে উল্টে ওই পিঠটা ভেজেছিলাম। দেখতেই পাচ্ছেন সমস্ত বড়াগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। আর এই বড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলেও বেশ কিছুক্ষণের জন্য মানে বেশ অনেকটা সময় ধরে এটা ক্রিস্পি থাকে। এটা গরমও পরিবেশন করতে পারেন, আর চাইলে আপনারা কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলেও এটা পরিবেশন করতে পারেন। একদম মুচমুচে থাকবে, নরম হবে না। বাইরেটা যেরকম ক্রিস্পি, ভেতরটা কিন্তু ততটাই কিন্তু সফট থাকে। এটাকে আমি একটু টক দই সামান্য সন্দক লবণ দিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম সাবুদানার বড়া বা সাবুর টিকিয়া। দেখতেই পেলেন আপনারা, যতটা সহজ তৈরি করতে, ততটাই কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল। আর আজকের এই সাবুর বড়া বা টিকিয়ার রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই সাবুর রেসিপিটা আপনাদের কেমন লেগেছিল। এবারের মতন আসি, আবারও আসবো আর একটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন।